হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীতিস ওয়ার্ল্ড। আর আজকে তোমাদের সাথে আবার আমি একটা লং ব্লগ শেয়ার করছি। আর আজকে আমরা যাচ্ছি কোথায়? চন্দননগর, কারণ আজকে জগদ্ধাত্রী পুজোর নবমী। তো আমরা সবাই মিলেই যাচ্ছি আজকে চন্দননগরে। তো কি করব, সেখানে গিয়ে আর কীভাবে যাচ্ছি আর সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ব্লগটা শুরু করা যাক। আউটফিটের জন্য আমি এই শার্টটা পরছি আর এই ডেনিমটা রাখছি, ফর্মালি রাখবো। তো রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে ফুল রেডি, এবার বেরোচ্ছি, গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো আমরা নৈহাটি নেমে গেছি আর সবাই এই যে এবার আমরা ফেরিঘাট পার হব। আর সামনেই রয়েছে বড় মা, তোমাদেরকে একবার দেখিয়ে দেব। নৈহাটিতে নেমেই তারপর দেখলাম এখানে একটা জগদ্ধাত্রী পুজো হচ্ছে। অসম্ভব। তো আমরা পৌঁছে গেছি নৈহাটির ফেরিঘাট। এরপর লঞ্চে করে আমরা পৌঁছাবো চুঁচুড়া। চন্দননগর পৌঁছেই এটাই আমাদের প্রথম প্রতিমা দর্শন ছিল। আর ঠাকুরগুলো তো ভীষণ সুন্দর লেগেছে আমার। আর প্রায় সব জায়গাতেই নবমী পুজো হচ্ছে। তো আমরা অলরেডি ঠাকুর দেখছি, কিন্তু এখানে যা সাংঘাতিক রোদ। আর বাবা এখানে কি করেছে দাঁড়াও, কি কিনেছো তুমি বলো, কি কিনেছিলে? যা পকোড়া খাওয়া হয়ে গেছে, ডালের পকোড়া। পকোড়া দেখলেই বাবার খেতে ইচ্ছা করে, কিনেছে। আরও সামনে ঠাকুর আছে দেখি, বাট প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। এটা একটা থিমের প্যান্ডেল ছিল। আর এখানে ঠাকুরটাও কিন্তু ভীষণ ইউনিক। যেরকম সচরাচর দেখা যায় চন্দননগরের প্রতিমাতে, সেরকম ঠিক নয়, এটা একটু অন্যরকম। বেশ ভালো লাগলো। কিন্তু বিভিন্ন ফ্রিডম ফাইটারদের ছবি সুতোর কাজ করে এখানে লাগানো ছিল। এরপর আমরা খেয়েছিলাম চাউমিন আর মোগলাই, যেটার ভিডিও নেওয়ার আগেই বাবা খেতে শুরু করে দিয়েছিল। বল না কেমন টেস্ট, বল তুমি বলো কেমন টেস্ট। এবার আমার পালা। তারপর আরও অনেকগুলো বেশ প্যান্ডেল দেখলাম থিমের, তার মধ্যে এটাও একটা ছিল। আর এই প্রতিমাটা জাস্ট অপূর্ব দেখতে, ভীষণ সুন্দর। মুখটা যেরকম সুন্দর সেরকমই বেশ গোলগাল। আর এখানে সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে সিংহের মুখটা। তার মাথাতেও কিন্তু একটা মুকুট আর টিকলি পরানো ছিল। আমি তো আলাদা করে একটা ছবিই তুলেছি এর। আমরা অলরেডি ঠাকুর দেখছি। আর কতগুলো দেখলাম তাও বাবা? হ্যাঁ, অনেকগুলোই বেশ দেখে ফেলেছি। আর এখানে তো সব লাইটস রয়েছে, এগুলো রাতে অ্যাকচুয়ালি জ্বলবে। যাই, অলরেডি বিকেল হয়েই যাচ্ছে প্রায়, একটু পরেই হয়তো আমরা লাইটিংও দেখতেই পেয়ে যাব। দেখতে থাকো ব্লগটা।
একটা প্যান্ডেল দেখছি, একটি গাছ একটি প্রাণের মতন করে বানিয়েছে। আর এখানে একটা হনুমান ঝুলছে গাছে, আর দিদি ভাই আমাকে বলছে সেটা নাকি আমি ঝুলছি। তো এই রকমই কথা বলে এই মেয়েটা। তোমরা দেখো, এখানে সবাই খুব আনন্দ পেয়েছে মনে হয়, তাই জন্য এখানে হুয়া করে চিৎকার করছে। যাই ভেতরে দেখি আমরাও চিৎকার করতে পারি কিনা এরকম হুয়া। প্রথমেই ধাক্কা মেরে দিল আমার হাতে। আর বিকেল যতই বাড়ছে লাইটগুলো জ্বলতে শুরু করে দিয়েছে। কি অপূর্ব লাগছে দেখো রাস্তাগুলো। অলরেডি এখানে লাইট জ্বলতে লেগে গেছে, দেখাচ্ছি সামনে আমি। তুমি বলো, এখানে তো লাইট জ্বলছে, কেমন লাগছে বাবা লাইটিং গুলো? লাইটিং গুলো খুব ভালো, মানে এরকম লাইটিং দেখা যায় না। তারা ভোগ নিয়ে যাবে, ভোগ নিয়ে যাবে। আর এখানে চাচাচ্ছে পাড়াবাসীদের কাছে অনুরোধ, যাদের কাছে কুপন আছে ভোগ নিয়ে যাবে। আর যারা প্রসাদ নবমীর পুজোর প্রসাদ চাপিয়েছেন তারা কুপন নিয়ে প্রসাদ গুলো নিয়ে যান। যারা নবমীর পুজো কুপন নিয়ে প্রসাদ নিয়ে যাবে। এরপর তো আরও অনেকগুলো বেশ প্যান্ডেল দেখেছিলাম, কিন্তু এত ভিড় আমি তো ভিডিও করেই উঠতে পারিনি। চারিদিকে ধাক্কা ধুক্কি, তাছাড়াও রাস্তাতে তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড়। এই লাইটিং যতই মানে রাত বাড়ছে সাথে সাথে যেন লোকজন আরও বেশি হয়ে যাচ্ছে। আমি তো মানে পারলে মাঝখানে যেন আটকে গেছি সবার মধ্যিখানে এরকম। আমি তো যে হাতটা তুলে একটা ভিডিও করব সেটা পর্যন্ত করতে পারিনি। দেখতেই পাচ্ছ তোমরা, আরও এর থেকেও বেশি ভিড়ের মধ্যে আমরা পড়েছিলাম। এটা ছিল চন্দননগরের ফটকগোড়ার ঠাকুর। ভীষণ সুন্দর ছিল, আর ভিড় তো দেখতেই পাচ্ছ, কিন্তু ঠাকুরটা কিন্তু দারুণ ছিল, বেশ সুন্দর।
এরপর লাইটিং দেখতে দেখতেই সোজা স্টেশন, সেখান থেকে ডিরেক্ট ট্রেন ধরে বাড়ি। এটা হলো আমাদের পাড়ার পুজো। এখানেও কিন্তু ঠাকুরটা খুব সুন্দর করেছিল, আর পুজো তখনও চলছিল। তো আমরা বাড়ি চলে এসেছি, আর আমি তো পুরো টায়ার্ড, মানে কি বলবো, আমার পা তো শেষ পুরো, মানে নেই আর পায়ের হালে। এখন বাজে ওই 8:30টার মতন, আর আমরা জাস্ট বাড়ি ঢুকলাম, আর বিধ্বস্ত অবস্থা। তাড়াতাড়ি সব ফ্রেশন আপ হবো, তারপর খাবো, তারপর তো শোয়া। বাট হ্যাঁ, খুব মজা হয়েছে, অনেক ঠাকুর, অনেক লাইটিং, সব তো তোমরা দেখেইছো। আর হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। আমি এইবার ফার্স্ট টাইম গেলাম চন্দননগর, বাট অসাধারণ 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 বলতেই হয়। প্রতিবার মুখগুলো দেখে মনে হচ্ছে না সত্যি, মানে এত সুন্দর, বেশ দারুণ দারুণ দারুণ। ঠিক আছে, তো আমি এগুলোকে ফ্রেশন আপ হই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। রাতের ডিনারে আছে এখানে চিকেন আর ভাত, যেটা মা এখনই বানিয়েছে ওখান থেকে এসে। তো এটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আমি ব্লগটা এন্ড করছি। তো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।